আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে সবাইকে শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। ভালো থাকো। আল্লাহ তোমাদের উপর রহমত করুক। এই তো আমি আজকে বৃহস্পতিবার সকাল 7টা থেকে আমি ভিডিও স্টার্ট করছি। আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। চলো, এই যে সকাল সকাল ভাত বসে দিয়ে এখন চলে আসলাম। এই যে ছেলেকে ঘুম থেকে ওঠানোর জন্য আসলাম, কিন্তু ছেলে তো উঠতে চায় না। সকাল সকাল ও ঘুম থেকে যদি উঠে অনেক দেরি করে। কোনো দিন 10টা বাজে, কোনো দিন 11টা বাজে, এরকম করে চলেন। তারপরও আমি অনেক ডাকাডাকি করতেছি। মশারি খুললাম, মশারিটা ধুয়ে দেবো আজকে, নিয়ে গেলাম। তাই ছেলেকে বলতেছি তুমি উঠো, আমি বিছানাটা বাস করে নিই, কিন্তু ও তো উঠতে চায় না। তো দেখো আমার ভিডিওটা, আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করেও। এখন তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।
ছেলের জন্য ডিম পোচ করলাম। ছেলে হয় ডিম ভাজা আর না হয় ডিম পোচ ভাত দিয়ে খেতে খুব পছন্দ করে, তাই একটা ডিম পোচ করে দিলাম। আজকে সকাল সকাল ভাত দিয়ে সব কিছু স্টার্ট করলাম। তোমরা দেখো, এই তো বাবা ছেলে খেতে বসলো। দেখতে থাকো, আমার পাশে থেকো। এই যে আমি রান্না বসাইলাম, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারলাম না। হঠাৎ করে দেখে আকাশটা এত কালো হয়েছে বলার বাহিরে, মানে বৃষ্টি বাতাস, অনেক বাতাস হচ্ছে, অনেক। দেখেন কি অবস্থা, সন্ধ্যার মতো হয়েছে, মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে। এত বাতাস, নিচে দোকান আছে, দোকানের শাটারগুলো বন্ধ করে দিছে। রাস্তার ধারে আমাদের এই যে ঘরের দরজা, বারান্দার দরজাটা বাসা রুমের ভিতরে পড়ছে, রুমের ভিতরে পড়ে নেই। এই যে এইদিকে দেখেন, পানিগুলো আমার ড্রেসিং টেবিলের নিচে যাওয়া দেওয়া ছিল। আমি তাড়াতাড়ি করে আসলাম, এসে যে পানিগুলা এখন চিপড়ে নিতেছি। মানে কি নিব চিপড়ে, এত পানি আসতেছে, মানে এত বাতাস। আমি যতবার চিপড়ে চিপড়ে দেখবে, ওই যে দেখেন কত, ওই যে দেখেন বাতাসে বৃষ্টিগুলো এদিকে রুমের দরজার দিকে আসে, তো বারান্দার দরজা ঘেমে 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 ভিতরে রুমের ভিতরে পড়ে। দরজাটা যদি বাহিরে বারান্দার ভিতরে যদি থাকতো তাহলে পানি আসতো, রুমের ভিতরে পড়ছে, তো এই জন্য পানি আসছে। এই যে দেখেন আমি শুধু চিপড়ে দিয়েছি, কিন্তু পানি পড়তেছে না, পানি আর কমে না, কমে না, কী করবো। বাতাস হচ্ছে, আবার আমি তো ওদিকে বসে বসে চিপড়েতেছি আর আমি ভিজতেছি। লাস্টে দিয়ে কী করলাম, বন্ধ করে দিছি আর ন্যাকড়াটা নিচ দিয়ে দিয়ে রাখছি। বৃষ্টি কমলে তখন পরিষ্কার করে দেবেন। এই তো কি আর করব, রান্না আর ঘরের কাজ সব এলোমেলো হয়েছে বৃষ্টির কারণে। বৃষ্টি একদিক দিয়ে বাতাসে আমার মানে ঘরে পানি ওগুলো শুকাতে শুকাতে, আর রান্নার এদিক দিয়ে মানে দেরি হয়ে গেছে। করলা ভাজি বসালাম, তরকারি হয়েছে, চিংড়ি দিয়া কচু রান্না করছিলাম ঘন ঘন, আর এখানে তারপরে করলা ভাজি বসালাম। তোমরা দেখো, দেখতে থাকো। এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম না মশারিটা আজকে ধুয়ে দেব, কি করব, ঝড় বাতাস সব এলোমেলো হয়ে গেছে কাজ, এই জন্যে আর ধুলাম না, ব্যাগ ভরে রেখে দিলাম। তো দেখো এখন আমি ঘর মুছে নিতেছি, বা বৃষ্টিটা একটু কমছে, কমলে কি হবে, অনেক সুন্দর ঠান্ডা, মানে অনেক ঠান্ডা লাগতেছে এখন, গরম নাই বৃষ্টি হওয়ার কারণে। সুন্দর একটা বাতাস আর বৃষ্টি হয়েছে। যাক, দেখো আমি ঘর মুছে নিতেছি। এই যে দেখো, এই যে ঘর মোছা হলে তোমরা
দেখতে থাকো। ঘর মোছার হলে তারপরে কি কি দেখাবো সব দেখবা। এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, দুপুর 1টা বাজে। তখন ছেলের বাবার জন্যে ট্যাঙের শরবত গোলাচ্ছি আমি। কারণ ছেলের বাবা এসে বলল ট্যাঙের শরবত খাবে। তবে হ্যাঁ, গরমের দিনে দুপুরবেলা ওরা যে কোনো শরবত খেতে খুব পছন্দ করে। তাই আমি এই যে দিলাম। ঘর মুছে তাড়াতাড়ি করে শরবত গোলা দিচ্ছি আমি। দেখো, তোমরা দেখতে থাকো। এই যে দেখো, বললাম না ঝড় বৃষ্টি বাতাস হয়েছিল। এই যে বারান্দার অবস্থা, বারান্দা এখন ধুয়ে নিচ্ছি আমি। তোমরা দেখতে থাকো। এত বাতাস, এত ঝড় তুফান হয়েছে।
তবে গরমের দিনে ঝড় বৃষ্টিটা হয়ে সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া সারা দিন এরকম হলো। এই যে এখন তোমরা দেখো আমি কিভাবে ছোট্ট একটা বারান্দা খুব সংক্ষেপে পরিষ্কার করে নিই, দেখতে থাকো। এই যে দেখো বারান্দা পরিষ্কার করে চুলাটা পরিষ্কার করে নেই, এই জন্য বারান্দা পরিষ্কার করে চুলা পরিষ্কার করতে আসলাম। রান্না শেষে বারান্দার অবস্থা এত খারাপ ছিল, এই জন্য আগে বারান্দাটা পরিষ্কার করলাম, তারপর আসলাম চুলা মুছে নিতে একটু। অবশ্যই চুলা রান্না করার শুরু করার আগে দিয়ে একবার মুছে নিছি, এখন আবার মুছে নিলাম। দেখো তোমরা দেখতে থাকো। এই তো দেখো ছেলেকে ছেলের বাবাকে দুপুরে খাবারে বসিয়ে দিলাম, ওরা খাচ্ছে, কিন্তু আমি পরে খাবো, নামাজ পড়বো তারপরে খাবো। ওরা খেতে থাকুক, তোমরা দেখো। তোমরা খেয়ে নিচ্ছ তো বন্ধুরা দুপুরের খাবার, তোমরাও খেতে থাকো, আমার ছেলে আর ছেলের বাবাও খেতে থাকুক, ঠিক আছে? এই যে দেখো ওরা খাচ্ছে করলা ভাজি দিয়ে, কচু দিয়ে, আর সাথে ওই যে ডাল আছে। তোমরা দেখতে থাকো, তোমরাও খেয়ে নিও দুপুরের খাবার বন্ধুরা, ঠিক আছে? খেতে থাকো, ওকে। এই যে ছেলেকে বললাম তাড়াতাড়ি শুয়ে পড়ো, ছেলেকে বলছি দুপুরে একটুখানি রেস্ট নাও, ঘুমাও। তারপরে অনেক জোর করে শোয়াইছি, শুয়ে এখন ঘুমাচ্ছে। অবশ্যই এখনো ঘুম যায়নি, চালাকি করে এভাবে শুয়ে আছে। এই তো আমি নামাজ পড়ে নিজের খাবারটা খেয়ে নিলাম, খেতে বসলাম মাত্র। খেতে থাকি, তোমরা দেখতে থাকো। এই যে দেখো
এই তো দুপুরে খাবারটা শেষ করলাম, এখন নিজে প্লেটটা ধুয়ে নিচ্ছি। দেখো, দেখতে থাকো। এই যে দেখো, জোহরের নামাজ পড়ে ভাত খেয়ে নিয়েছিলাম, কিন্তু কাপড় শুকাতে দিইনি, গোসল করছি। এখন আসলাম, তাও আবার আসর আজান দিছি, এই জন্য আর কি করব, শুকাতে দিয়ে দিলাম, ভুলে গেছিলাম। আর শুকাবে না, আমার মনে হয় বৃষ্টিটা, আবহাওয়া তো খুব খারাপ দেখা যাচ্ছে, জানি না বৃষ্টি আবার আসে কিনা। তো দেখো তারপরে কি করি আমি, দেখতে থাকো। এই তো দেখো, বিকালের নাস্তা, এই যে সন্ধেবেলা বানাচ্ছি। দেখো, এখানে আমি লাচ্ছা সেমাই, বনফুল নিয়েছি, চিনি, গুঁড়া দুধ আর একটা ডিম। তোমরা যার যার মতে, স্বাদ মতে দিও। একটা পিঠা বানাচ্ছি, দেখতে থাকো তোমরা বন্ধুরা। এই যে দেখো, এভাবে সব কিছু মিশ্রণ করে মেখে নিচ্ছি, দেখতে থাকো। সব কিছু মিশ্রণ এভাবে মেখে নেওয়ার পরে, এই যে দেখো, মেখে নেওয়া হোক, তোমরা এইভাবে মেখে নিও পিঠাটা তৈরি করার জন্য। এই যে দেখো, এভাবে দলা করে নিও। এবার সুন্দর করে হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মেখে নিয়ে এভাবে যার যার শেপ, মানে যার যার মতে ডিজাইনটা করে নিও, যে যেভাবে পারো গোল করে নিও বা শেপটা করে নিতেও পারো। এই যে দেখো, দেখতে থাকো। এখন সবগুলো বানানি হলে তারপর আমরা চলে যাব চুলার কাছে। তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। এই যে দেখো, এই যে আমার পিঠাগুলো এইভাবে আমি বানিয়ে নিলাম আমার মতে। এখন আমি এই যে চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখন তেল ঢেলে দিলাম। তেলটা বেশি গরম করবেন না, বেশি গরম করলে কিন্তু পিঠাটা উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভিতরে হবে না। চুলাটা খুব ছোট করে দিবেন, যা চুলার আগুনটা। এবার আস্তে 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 সবগুলো পিঠে ভেজে নিন, ঠিক আছে? এ পর্যন্ত দেখতে থাকুন, তারপরে ভিডিওর জন্যে অপেক্ষায় থাকুন।
ওকে। এই তো দেখো বন্ধুরা, এই যে পিঠাগুলো বানানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এই প্রথম আমি লাচ্ছা সেমাই দিয়ে বানিয়েছিলাম, বানিয়ে এই যে ছেলেকে দিলাম। ছেলে পাউরুটি খাবে, জেলি দিয়ে পাউরুটিটা মেখে দিয়েছি। এই যে জেলির ভিতরে দিলাম, খাচ্ছে এখন। পিঠাও দিয়েছি, পিঠা খাবে। চা খাবে না, ওকে আবার চা দিই না, চা খাইবে চায় না। ওকে, দেখো তোমরা দেখতে থাকো। এই তো দেখো, আমার ছেলের বাবাকেও দিলাম, উনি আসলো, সাথে আমিও খাচ্ছি। অবশ্যই এতক্ষণ বানানোর পরে আমিও খাইনি, ছেলেও খায়নি। ছেলে খাইছে কিন্তু একটা, আমি খাইনি। এই যে একসাথে দুজনে মিলে খেতে বসলাম, ওনাকে চা বানিয়ে দিলাম। এই যে পিঠাগুলো সব শেষ করে নিলাম, আর একটা আছে, ওইটা ছেলেকে বললাম তুমি খাবা, বললো না। পরে আমি নিয়ে নিলাম, খেয়ে নিলাম। এই যে ছেলের বাবা এখন চা খাচ্ছে, দেখো। এই তো, ওকে বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, আমরাও ভালো থাকবো, তোমরাও ভালো থেকো।